আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই একত্রিত ভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়। তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সামিরা এসে ইনজেকশন পুশ করে। তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ও যখন অজ্ঞান হয়ে পড়ে তখন ওরা তিনজন সালমান, শাহ, ইমনকে ফ্যানে ঝুলিয়ে রাখে। এরপরে আমরা ওইখানে ড্রিঙ্ক করি, চা সিগারেট সবসময় চলতেছিল, ওইগুলো কন্টিনিউ চলতেছিল। তারপর আমরা বাসা থেকে বের হয়ে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই ব্যক্তিটির নাম হচ্ছে রিজভী, যিনি একজন চলচ্চিত্রকর্মী এবং চলচ্চিত্রের প্রযোজক ছিলেন। আমাদের সেই মহানায়ক, আমাদের প্রিয় নায়ক সালমান শাহর দুটি সিনেমায় এই ব্যক্তিটি অর্থলগ্নি করেছিলেন। দর্শক, তিনি আজিজ মোহাম্মদ ভাই, ডন এবং ডেভিড। আজিজ মোহাম্মদ ভাইকে আপনারা সবাই চেনেন, ডনকেও চিনেন, চলচ্চিত্রের সেই বিখ্যাত খলনায়ক যিনি সালমান শাহ এবং সামিরার বন্ধু ছিলেন। এবং ডেভিড নামে আরও একজন ছিলেন, যিনিও চলচ্চিত্রকর্মী এবং যিনিও সালমান শাহর বন্ধু ছিলেন। তারা চারজন মিলে সেই সালমান শাহ যেদিন মারা যায় তার সেদিন রাতে খুব মাঝরাতেরও পরে তারা বাসায় যায় এবং বাসায় গিয়ে নক করার পর সামিরা দরজা খুলে দেয়। তারা গল্পের এক পর্যায়ে সালমানকে গল্প করার ছলে চেপে ধরে এবং তখন পাশের রুম থেকে সিরিঞ্জ ভর্তি করে পয়জন নিয়ে এসে সালমান শাহর শরীরে পুশ করে সামিরা নিজেই। দর্শক, এত কিছুর পরেও, এভাবে প্রকাশ্যে বলার পরেও, এরকম ভিডিও বার্তা বের হওয়ার পরেই এখন পর্যন্ত পুলিশ খুঁজে বের করতে পারেনি যে আসলে সালমান শাহর সাথে কি হয়েছিল। সালমান শাহর মামা, সালমান শাহর আত্মীয় স্বজন, সালমান শাহর ভক্তরা, চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করে যে সালমান শাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ব্যক্তিটি নিজ মুখে স্বীকার করলেন। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই ব্যক্তিটি সালমান শাহ মারা যাওয়ার পরে গ্রেপ্তার হয়ে আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনেও জবানবন্দি দিয়েছিল এবং বলেছিল যে সে নিজেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এত কিছুর পরেও দর্শক, আপনারা দেখলেন যে পিবিআই রিপোর্টে এসেছে যে সালমান শাহ নিজেই আত্মহত্যা করেছে প্রেম ঘটিত কারণে। বিশেষ করে শাবনূরকে নিয়ে এখানে একটি কথা এসেছে যে শাবনূরের সাথে প্রেমের সম্পর্কের কারণে তিনি আত্মহত্যা করেছে। দর্শক, সালমান শাহর স্ত্রী সামিরা প্রথমে তার বন্ধুকে বিয়ে করেছে এবং আপনারা অলরেডি খবর পেয়েছেন যে গত 3-4 দিন আগে সে তার বাবার বন্ধুকে পুনরায় বিয়ে করেছেন। তার বন্ধুর ঘরে 3টি সন্তান রয়েছে, তারা মোটামুটি বড়। তাদেরকে রেখে তিনি আবার নতুন করে সংসার করছেন। একই অঙ্গে যে কত রূপ দেখতে হবে, কত রূপ আমরা ভবিষ্যতে আরও দেখতে পাবো, সেটির অপেক্ষায় থাকলাম। দর্শক, আমাদের প্রিয় নায়ক সালমান আমাদের মনের মাঝে আজও বেঁচে আছে। কেউ ইঞ্জেকশন পুশ করে চেপে ধরে তাকে এখনও মেরে ফেলতে পারেনি। আমাদের ভালোবাসাই তাকে বাঁচিয়ে রাখবে। দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।